সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রতি রবিবারের মতো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কোনো বিশেষ কার্যক্রম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আজকের স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছে টাঙ্গাইল জেলার সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূঁইয়া, এবং আমাদের সাথে আরও যে উপস্থিত রয়েছে ডক্টর শরীফ আহমেদ চৌধুরী, সমন্বয়ক মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ প্রকল্পের পিকেএসএফ। শুধু দর্শক মণ্ডলী, আলোচনার শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখব। প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ। পিকেএসএফ নিয়ে এলো সমৃদ্ধি ঘরে ঘরে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তাদের কার্যক্রম শুধু আর্থিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখেনি। সমৃদ্ধি কর্মসূচির আওতায় তাদের গৃহীত নানা কর্মসূচির মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। স্বাস্থ্যসেবার অংশ হিসেবে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এমনই একটি কর্মসূচি হল হেলথ এডুকেশন। আমাদের সার্ভে এলাকায় 36টা খানা এবং এখানে 6 জন সিএসবি, মোট 120টা গ্রুপ। আমাদের যে স্বাস্থ্য বিষয়ক যে কথাগুলো আছে, ডায়রিয়া, নিউমোনিয়া, তারপর টিটি টিকা, এই বিষয়ে তারা যে আলোচনাগুলো করে আসছে সেটা ফলো আপ দিচ্ছে কিনা, গ্রুপ মিটিং ঠিকমতো করছে কিনা, সেটা আমরা প্রতিনিয়তই ওই গ্রুপে যাই এবং দেখি মানুষ এখন আগের চাইতে অনেক রোগমুক্ত এবং অনেক সচেতন হয়েছে। সহযোগী সংস্থার স্বাস্থ্যকর্মী গ্রামের কোনো এক বাড়িতে একসাথে 20 জন মহিলাকে নিয়ে বসে। তাদেরকে বিশেষ করে গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক নানা ধারণা দেওয়া হয়। একজন স্বাস্থ্যকর্মী প্রতিটি কেন্দ্রে মাসে একবার করে এই ক্যাম্প করে। ওনারা যখন ছিল না তখন আমাদের দূরে যাইতে হতো সেবার জন্য আর কি। এখন ওনারা আসছে, তার জন্য আমরা কাছে ঘরে বসে সেবা পেতে পারি, এর জন্য অনেক ভালো হয়েছে। ওই বাচ্চাদের সঠিকভাবে শরীরের যত্ন, ডায়রিয়ার প্রতিরোধের উপায়, টিকা, তারপরে গর্ভবতী মায়ের সেবা, এরকম অনেক সেবা পেয়ে থাকি আর কি। মোবাইল ক্লিনিক প্রতি মাসে একটি নির্দিষ্ট বাড়িতে বসে। এখানে একজন প্যারামেডিক ডাক্তার ও 2 জন স্বাস্থ্যকর্মী মহিলা শিশু ও বৃদ্ধদের নানা রকম স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। এই এসএসই যখন ছিল না তখন আমাদের অনেক সমস্যা হইতো, আমাদের অনেক দূরে যেয়ে চিকিৎসা নিতে হইতো। এটা আসার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা ঘরে বসেই সেবা পেতে পারি, আমাদের এখন দুশ্চিন্তা নেই। এখান থেকে ব্যবস্থাপত্রের পাশাপাশি ন্যায্য মূল্যে ওষুধও সরবরাহ করা হয়। আমরা সাধারণত কাজ করি মা ও শিশু নিয়ে। এই জায়গায় আমরা সাধারণত সব ধরনের রোগীর চিকিৎসা দিয়ে থাকি, তবে আমাদের মেন লক্ষ্য হচ্ছে মা এবং শিশুদের সেবা প্রদান করা। যখন এই স্যাটেলাইট ক্লিনিকগুলো এই জায়গায় ছিল না, এর পূর্বে তারা হসপিটালটা অনেক দূরে, এই দূরে থাকাতে তারা ঠিক টাইমে হয়তো বা হসপিটাল যেতে পারতো না। সেজন্য মা এবং শিশু মৃত্যু হারটা অনেক বেশি পরিমাণে ছিল। গ্রামের সাধারণ মানুষের জটিল কোনো রোগ হলে অর্থনৈতিক কারণে যারা চিকিৎসা নিতে পারেন না, তাদের কথা মাথায় রেখে পিকেএসএফ এর সহযোগী সংস্থা গড়ে তুলেছে এ হাসপাতাল। এখানে এমবিবিএস ডাক্তারের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি 50 শয্যার আবাসিক ব্যবস্থাও রয়েছে। রোগীর গর্ভবতী, গর্ভ পরবর্তী সেবা বা জ্বর, যে কোনো পেশেন্ট আসলে আমরা সেবাটা এনশিওর করি। এখানে খুব কম খরচেই সেবাটা দেওয়া হয়। এছাড়াও ভিতরে ইনডোর পেশেন্ট হিসেবে সব রোগীর রাউন্ড দেওয়া, এসব কাজ করি। সাথে রোগীর সিজারিয়ান সেকশন, হিস্টেকটমি, ডিএনসি, সকল ধরনের বা নর্মাল ডেলিভারি, সকল ধরনের সেবাই দেওয়া হয়। এই হাসপাতাল থেকে সিজারিয়ান ডেলিভারি, টিউমার অপারেশনের মতো বিষয় ছাড়াও বিভিন্ন রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা প্রদান করা হয়। সবসময় ডাক্তার পাওয়া যায়, আর এখানে চিকিৎসা করে কম খরচায় আমি একটু ভালো হয়েছি, খুবই আরাম হয়েছে, আর তার ব্যবহার খুবই ভালো। পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাদের স্বাস্থ্যসেবার মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রেখে চলেছে। পিকেএসএফ নিয়ে এলো সমৃদ্ধি ঘরে ঘরে। শুধু দর্শক মণ্ডলী, স্বাস্থ্যসেবা সম্পর্কে আমরা একটি প্রতিবেদন দেখলাম। আমরা আলোচনার শুরুতে জনাব আব্দুল হামিদ ভূঁইয়া আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি যে স্বাস্থ্য মানুষের মৌলিক চাহিদার একটি, এবং সংবিধানভাবে সরকারের এ সেবা দেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে। তারপরেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই কাজে এগিয়ে আসতে হলো কেন? একটু শুরুর থেকে বলি, আমরা এসএসএস টাঙ্গাইলে কাজ শুরু করি 1990 সাল থেকে। 93 শেষের দিকে, 94 প্রথম দিকে আমাদের এই ডেলিভারির সময়
1 মাসের মধ্যে প্রায় 19 জন মা মারা গেলেন এর থেকে। 93 কথা বলছেন আপনি? 93, 94 এই সময়টুকুর মধ্যে। এটা একটা মানে অ্যালার্মিং দাঁড়াইলো আমাদের কাছে এসের থেকে। তখন আমরা চিন্তা করতেছিলাম যে এই মায়েদের যদি কোনো সেফ ডেলিভারি যদি ব্যবস্থা করতে পারতাম, তাদের জীবনটা বাঁচাইতে পারতাম এর থেকে। এটা আমাদের কোনো ফান্ড নাই তখন, পিকেএসএফের কাছ থেকে যে নেই যে সার্ভিস চার্জ পাই, তখন পরিমাণ তখন নতুন অবস্থায় অল্প ছিল এর থেকে। তো আমরা যারা এখানে কর্মরত যারা কর্মকর্তা কর্মচারী ছিলাম, সবাই 7 দিনের বেতন আমরা এই তহবিলে জমা করলাম প্রথম। এটা দিয়ে আমাদের যাত্রা শুরু। তো আমরা আস্তে প্রথম একটা মেয়ে নিয়ে কাজ শুরু করলাম, এই হেলথ প্রোগ্রাম, তাকে ট্রেন আপ করে নিয়ে শুরু করলাম। তারপরে 12 বেডের একটা হাসপাতাল শুরু করলাম, ওর মধ্যে ডাক্তার রাখলাম। এখন সেফ ডেলিভারি আমরা তখন বলতে গেলে নামমাত্র পয়সা নিতাম। আচ্ছা। তো সেখান থেকে তখন দেখলাম যে মানুষের লাইফ, যেমন আমাদের টাঙ্গাইলের কথা যদি বলি, মর্টালিটি রেট সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম এখন এই মুহূর্তে সবচেয়ে কম। আচ্ছা, আপনার এখন পরিধিটা কি? আমার এখন এই হেলথের আমরা পুরো কর্ম এলাকায় যেতে পারি না। তো 4টা জেলাতে এখন এই আমরা কাজ করি, টাঙ্গাইলে, রংপুরে, কুড়িগ্রাম, জামালপুর। কিন্তু পুরো টাঙ্গাইল কভার করেছেন? পুরো টাঙ্গাইলের প্রায় বলতে এই যে মোবাইল ক্লিনিকটা দেখলাম আমরা, যে একটি গ্রামে সেখানে 20 জন দরিদ্র জনগোষ্ঠী নিয়ে একজন প্যারামেডিক স্বাস্থ্য সহকারী নিয়ে কাজ করছে, এরকম মোবাইল ক্লিনিকের সংখ্যা কত? আমাদের এখন তো প্রায় 300 হেলথ ওয়ার্কার আছে এখন। আচ্ছা, 300 হেলথ পুরো ওয়ার্কার টাঙ্গাইলই বিস্তৃত। টাঙ্গাইলের মধ্যে মানে এখন তো প্রায় তো 80,000 ফ্যামিলিকে আমরা তো ডাইরেক্ট মানে সার্ভিস দিতেছি এখানের থেকে। 80,000 ফ্যামিলির সমস্ত স্বাস্থ্যগত তথ্য আমাদের কাছে আছে। আচ্ছা, এই যে এই কার্যক্রম যেটা আমরা দেখলাম, এটা তো সাস্টেনেবল না, নাকি এটার ইনকাম দিয়ে কি এটা চলতে পারে? এটা আসলে এখন আমরা যে যেমন প্রথম দিকে তো আপনারা চলতে পারতেন না, প্রথমে তো পয়সা তো কম ছিল, পাইনি, আমরা তো ছোট পরিসরে শুরু করছিলাম। তো এখন পিকেএসএফের মাধ্যমে আমাদের যে ঋণ প্রোগ্রামের যে ব্যাপ্তি করছে, সেখান থেকে যে সার্ভিস পাই, আমরা পিকেএসএফের কাছেও আবেদন করছি, এমআর এর কাছে আবেদন করছি একটু বেশি পরিমাণ টাকা এই খাতে ব্যবহার করার জন্য। লাভটা হলো ইনডাইরেক্ট প্রফিট আমাদের। এটা ডাইরেক্ট যদি প্রফিটের কথা বলি তাহলে আমাদের লস যায় প্রত্যেক মাসে। আচ্ছা, মানে এটার ইনকাম থেকে এই কার্যক্রমটা চলে না, আমার অন্য প্রোগ্রাম থেকে আয় থেকে এটা লাগবে এখানে। যেটা আপনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে একটা মায়ের শরীর যদি ভালো থাকে, সে কর্মক্ষম থাকবে। এক কথা বলে, একটা মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ হবে, বাচ্চা সুস্থ মানে জাতি সুস্থ হবে। পুরুষের কথা এটার মধ্যে। আচ্ছা, আর আপনার এখানে যেটা হচ্ছে, আপনি তো এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করেন। এমপ্লয়মেন্টে আপনার কর্মসংস্থান হচ্ছে মূল। হ্যাঁ, মূল কর্মসংস্থান তো একদিকে আমরা আছে। ওই ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে তারও লস, আমারও লস, দুটোই লস। এটা অনেক ধন্যবাদ। আমি আবার ফেরত আসবো ডক্টর শরীফ আহমেদ চৌধুরী। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন যেটা দেখলাম সেটা হচ্ছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের সহযোগী সংস্থা অনেক আগে আরম্ভ করেছিল এই কাজটা। পিকেএসএফ সরাসরি এই কাজে কবে আসলো এবং কিভাবে আসলো এবং কি সাপোর্টগুলো নিয়ে আসলো একটু? পিকেএসএফ এর থেকে হেলথের কর্মকাণ্ডটা সরাসরি শুরু করি 2008 থেকে। আমরা বৃহত্তর রংপুর অঞ্চলে যে মঙ্গাক্রান্ত এলাকা যেটা, সেইখানে প্রথমে এই কাজটা অতি দরিদ্রদের মাঝে এই কাজটা শুরু করি। আমাদের এইটার উদ্দেশ্যটা হচ্ছে যে একজন দরিদ্র মানুষ এমনিতেই সে হচ্ছে খুবই ভালনারেবল। সে যদি অসুস্থ হয় তখন সে আরও বেশি, তার ডাবল লস। একদিকে সে শারীরিকভাবে অসুস্থ, আরেক দিক দিয়ে যেহেতু সে শ্রম দিতে পারছে না, সেই জন্য সে কি যে বলে এটার করতে পারে না, আয় করতে পারে না। এইটাকে মাথায় রেখে তার স্বাস্থ্য সেবাটাকে আমরা নিশ্চিত করার মাধ্যমে তার আসলে দারিদ্র্য বিমোচনে আমরা সাহায্য করছি। এবং সেক্ষেত্রে আমরা যেটা টার্গেট করেছি সেটা হচ্ছে মা ও শিশু। আচ্ছা, কারণ শিশুর গর্ভ থেকে আরম্ভ করে যে সেকেন্ড বার্থডে, অর্থাৎ এই যে 1000 ডে, এটাকে বলা হয় 1000 ডে উইন্ডোজ, রাইট? আমরা এটাকে টার্গেট অপরচুনিটি উইন্ডোজ, হ্যাঁ, 1000 ডে অপরচুনিটি উইন্ডোজ, এইটাকে টার্গেট করছি। এই সময় আমরা মায়ের পুষ্টি নিশ্চিত করছি। শিশু জন্মের পরে যাতে মা থেকে পর্যাপ্ত সে দুধ পায়, সেই জন্য মাকে এবং শিশুকে উভয়কে আমরা যাতে পুষ্টিটা ভালো হয়, তার যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যেসব টিকা বা অন্যান্য ধরনের ইমিউনাইজেশন এবং বিশেষ করে কৃমি, এই জিনিসগুলো যাতে তাদের কোনো ক্ষতি না করতে পারে, এইটা আমরা করছি। এই জন্য আমরা
কিছু বিশেষ করে আমাদের অতি দরিদ্র প্রবণ এলাকাগুলোতে আমরা ফ্রি মেডিসিন দিচ্ছি। আমাদের পিকেএসএফে একটা হেলথের একটা ইউনিট করা হয়েছে, যেখানে চারজন ডাক্তার আছেন, সেখানে নিয়মিত এমবিবিএস যাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প করছি, স্পেশালাইজড হেলথ ক্যাম্প। অনেক ধন্যবাদ। আমি আবার ফেরত আসবো জনাব আব্দুল হামিদ ভূঁইয়া। সেটা হচ্ছে যে আমরা ই করলাম প্রিভেন্টিভ থেকে কিউরেটিভে চলে আসলাম, তার একটা প্রকৃষ্টি হচ্ছে আপনার হসপিটালটা। সো এই যে মাঠের সাথে হসপিটালটা তো টাঙ্গাইল জেলায়, এটার সাথে সমন্বয়টা কিভাবে হয়, কারা এখানে আসে? এখানে তো আমাদের প্রাধান্য হলো আমাদের যে সংগঠিত উপকারভোগী যারা আছে এটা হলো প্রধান প্রাধান্য পায়। এখন আমরা ওপেন করে দিচ্ছি সবার জন্য। তো এটা তার একটাই হলো যে রুগী তো রুগী, এখানে রুগীর চিকিৎসা দিতেই হবে থেকে। আরেকটা হলো যে আমাদের এটা তো সাবসিডাইজড প্রোগ্রাম আসলে থেকে ওপেন করে দেওয়ার পরে আমাদের সাবসিডি একটু কম লাগে, এখন বাড়ির থেকে কিছু পয়সা সেখানে নিতে পারি। এর থেকে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, আর সুবিধা হয়েছে শুধু একটা টেলিফোন করলেই হয় পেশেন্ট এখানে আছে এর থেকে আপনাদের অ্যাম্বুলেন্স চলে যায়। আর ওই লোকালি যেটা আছে ট্রেন টিভি আছে আমাদের, ও প্রথম বলতে পারে যে এটা যদি কোনো কমপ্লেক্সিটি থাকে হাসপাতালে নিতে হবে। বিরাট একটা নেটওয়ার্ক রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আবার ফেরত আসবো, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতি যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম যে পিকেএসএফের সহযোগী সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস টাঙ্গাইল জেলা কীভাবে তারা গরিব মানুষকে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করছে। জনাব আব্দুল হামিদ ভূঁইয়া, আপনার যে এই যে টাঙ্গাইলে যে এত বড় একটা নেটওয়ার্ক, সেখানে সরকারের সাথে, সরকারের তো একটা স্বাস্থ্য সেবা আছে, তার সাথে কোঅর্ডিনেটটা কিভাবে করছেন, সমন্বয়টা কিভাবে হচ্ছে? সরকারের সাথে আমাদের যেমন আমরা মান্থলি রিপোর্ট দিই, সরকার হেলথ সিভিল সার্জন অফিসে রিপোর্ট দিই আমরা কোথায় কী করতেছি। ওনাদেরকে দাওয়াত করি, এই যে কিছু মিটিং করি, যেমন গ্রামে অ্যাওয়ারনেসের এই উপরে কিছু ভিডিও দেখায়, তখন গভর্নমেন্টের লোক আসছে। গভর্নমেন্টের যে ইমিউনাইজেশনের যে প্রোগ্রামগুলো আসছে ওই সবগুলাতে আমরা ওখানে পার্টিসিপেট করি। আচ্ছা, সব জায়গায় মিলে আমাদের আছে উঠা বসা বা পরস্পরের সহযোগিতা করছেন আর কি, কোনো কনফ্লিক্ট হচ্ছে না। ডক্টর শরীফ আহমেদ, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনারা বিনামূল্যে ওষুধও দিচ্ছেন গরিব মানুষ, সেটা কিভাবে দিচ্ছেন? যেসব ওষুধগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে সাধারণত ভিটামিন মিনারেলস বা প্রিভেন্টিভ, এটা ঠিক অ্যান্টিবায়োটিক লেভেলের আমরা তেমন কিছু দেই না। যার ফলে এখানে যে সরকারের যে নীতি আছে সেই নীতির মধ্যে থেকেই আমরা কিন্তু এই ওষুধগুলো দিচ্ছি। যেমন আমরা গর্ভবতী মাকে ভিটামিন মিনারেলসগুলো করি, এনশিওর করি। বাচ্চাদের জন্য আমরা এখন পুষ্টিকণা, অর্থাৎ হচ্ছে যে কিছু কিছু পুষ্টি আছে যেগুলোর অভাবে বাচ্চারা গ্রোথটা স্টান্টেড হয়ে যায়, অথবা তাদের যে বলে মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথটা প্রপার হয় না, এগুলো আমরা এখন পুষ্টিকণার মাধ্যমে দিচ্ছি। সুতরাং এইটা যে এটা সারা বৃহত্তর রংপুরে এবং আইলা সিডর বিধ্বস্ত এলাকা, দক্ষিণ এবং জামালপুরেরও কিছু অংশে আমরা এটা শুরু করি। জনাব আব্দুল হামিদ ভূঁইয়া, আপনার কাছে আবার আসবো। সেটা হলো যে এই যে বিশাল একটি কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি এসএস চালিয়ে যাচ্ছে, আপনার অন্য একটা বড় ধরনের কার্যক্রম আছে বলেই বোধ করে এটা আপনারা করতে পারছেন। যাদের এই বড় কার্যক্রমটা নাই, যারা এরকম স্বাস্থ্য সেবা দিতে চায়, যে প্রতিষ্ঠান, পিকেএসএফের তো অনেক প্রতিষ্ঠান রয়েছে, আজকে আমাদের এই অনুষ্ঠান দেখার পরে হয়তো অনেকে সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারাও এই কর্মসূচিটা আরম্ভ করবে, তাদের জন্য আপনার এখন যেমন আমাদের এখন পিকেএসএফ বিনামূল্যে ওষুধ দিতেছে, আমরা কিন্তু দেই না এটা, কারণ আমাদের এত সম্পদও নাই। আর আমরা এটার বিকল্প হিসাবে তার খাবার যেটা আছে, খাওয়ার মধ্যে আমরা খুব বেশি জোর দিতেছি। যেমন একটা বাচ্চাকে যদি ভালো খাবার দেয়, ওর অপুষ্টি দূর হবে থেকে। আমরা এখন ওইদিকে যেমন সবজির বাগান করতেছে, এখন আমরা এগ্রিকালচার সেক্টর থেকে ইনপুট দিতেছি, ফিশারিতে ইনপুট দিতেছি,
মিল্কি কাউ যেটা দুধের গাভী এটার মধ্যে দিতেছি। ভালো খাবার খেলে তার আর ওষুধ লাগবে না এর থেকে। আমরা দিচ্ছি ওই দিকের থেকে শিক্ষাটা। হ্যাঁ, যারা শিক্ষা ছোট অর্গানাইজেশন যারা আছে তাদের সুবিধা হলো যেমন তাদের আমরাও হেল্প করতে পারবো। ক্রিয়েটিভ সার্ভিসে আমরা খুব কম মূল্যে, নামমাত্র মূল্যে আমরা সাহায্য করতে পারবো। দুইটাকে কম্বাইনলি আপনি চালাচ্ছেন আর কি। জনাব শরীফ আহমেদ, আমাদের যে মিলিয়নার ডেভেলপমেন্ট সহস্রাব্দ লক্ষ্যমাত্রা যেটা রয়েছে 8টার মধ্যে 3টে আছে হেলথ সম্পর্কিত, এবং সেখানে চাইল্ড মর্টালিটি এবং মাদার মর্টালিটির বিষয়টা, এবং সেখানে বোধহয় আপনারা জোর দিচ্ছেন। জি, আমরা সেখানে জোর দিচ্ছি, যেটা একটু আগে হামিদ ভাই বলছিল, যে মায়ের পুষ্টিটা যদি নিশ্চিত করা যায় এবং এই গর্ভের এবং প্রসবের সময় যেসব যেসব ঝুঁকিগুলো রয়ে গেছে সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা ভেরি ইজিলি এটা কিন্তু ওভারকাম করা সম্ভব। আমাদের যে টার্গেট আছে সেটা ভেরি ইজিলি করা, এবং আমরা যে সিস্টেমটা বলছি এইটা ফলো করলে একটা বাচ্চা যে নর্মাল গ্রোথ বা একটা মায়ের নর্মাল যে প্রেগন্যান্সি এবং নর্মাল যে একটা তার ডেলিভারি, এগুলো তো প্রাকৃতিক জিনিস, এটা প্রাকৃতিকভাবেই ম্যাক্সিমাম হবে এবং তা হচ্ছেও তাই। যখনই অপুষ্টি হয়, যখনই সে একটা মা বা শিশু যখনই তাকে টিকাগুলো যখনই না দেওয়া হচ্ছে, তখনই কিন্তু কমপ্লেক্সিটিটা হচ্ছে। তারপরেও একটা কমপ্লেক্সিটি হতে পারে, কিন্তু সেই জন্য আমাদের রেফারেল সিস্টেম আছে। আমরা তো চাই যে এই যে সেবাটা যেটা এখন দিচ্ছেন এটা চালিয়ে যাক তারা। আপনারা কি সবসময় এই সেবাটা আপনার এই অর্থায়নটা করে যেতে পারবেন? পিকেএসএফ একটা হেলথ ইন্স্যুরেন্সের কথা চিন্তা করছে, প্লাস হামিদ ভাই যেটা বললো, আমাদের যেখানে যে সার্ভিস চার্জ থেকে যে ইয়েটা জেনারেট হচ্ছে, সেখান থেকে আমরা সারপ্লাস জেনারেশনের মধ্যে থেকে হতে পারে। আর আমাদের কিউরেটিভ সার্ভিসের মাধ্যমে যারা সক্ষম তাদের থেকে যেই সার্ভিস চার্জটা আমরা পাবো, সেটা দিয়েও আমরা কিন্তু যারা অক্ষম তাদের জন্য আমরা স্বাস্থ্যসেবাটা পৌঁছে দিতে পারবো। জনাব আব্দুল হামিদ ভূঁইয়া, ভবিষ্যতে কি কি চ্যালেঞ্জগুলো আপনি দেখছেন? পিকেএসএফ এর অধীনেই প্রায় অনেক 200-এর উপরে অর্গানাইজেশন কাজ করতেছে আমরা এক জায়গায় থেকে, এর বাইরে অর্গানাইজেশন আছে। কারণ আমাদের সবার তো উদ্দেশ্য একটাই, দারিদ্র বিমোচন একটাই। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতার যেটা ফসল, যেটা মানে আমি আমার পার্সোনাল যেটা সেটা বলবো, এর থেকে দারিদ্রতা দূর করার জন্য শুধু যে এই আয় বৃদ্ধিমূলক কাজ করলে যে হবে সেটা এটা সম্ভব না। এর থেকে আমার বিশ্বাস হলো, যেটা ফাউন্ডেশন অনেক পরে আসে হলো বুঝেছি, আমার বিশ্বাস হলো যে আমরা যদি এই সমাজ থেকে অপুষ্টি দূর করতে পারি, দারিদ্র বিমোচন অর্ধেক বাই প্রোডাক্ট বন্ধ হয়ে যাবে আমাদের, শুধু একটা বন্ধ করতে পারলেই। তার কারণ হলো যে অপুষ্টি না থাকলে সেখানে অসুখ বিসুখ হবে না। কারণ আমাদের কিছু কিছু পরীক্ষিত যে আছে থেকে কিছু ফ্যামিলিতে আমরা আমাদের নির্দেশনা দিয়ে কিছু ফ্যামিলি বাচ্চা কাচ্চা চলতেছে এর থেকে, শুধু গাভীর দুধ খাওয়ায়, খাঁটি তার নিজের পালিত গাভীর থেকে দুধ খাওয়ায়, এর থেকে সারা বছরে 1-2বার মাত্র ডাক্তার কাছে যাইতে হয় তার। আপনি কি ওই এলাকাটার কথা বলবেন যে এলাকায় আপনি রীতিমতো রাসায়নিক সার মুক্ত ঘোষণা করতে চাচ্ছেন? আমাদের তো এটা টাঙ্গাইলের চরাঞ্চল, নাগর পরিষদ, টাঙ্গাইল সদরেই চরাঞ্চলে 2-3টা ইউনিয়নের আমরা এটা এক্সারসাইজটা করতেছি। এটা আমরা এক্সপানশন যাইতেছি এখন এর থেকে। আচ্ছা, ডেমনস্ট্রেশন জন্য সবাই এখন দেখাইতেছে যে এটাকে স্কেল আপ করবেন আপনারা। হ্যাঁ, এই আচ্ছা। আর বাজারের সুবিধা আছে হলো, যখনই মানুষ শুনে যে এটা হলো রাসায়নিক সার নাই, ওই প্রোডাকশন দামও বেশি এখন, অর্গানিকের সময় বেশি। যেমন একটা হাসির ব্যাপার হলো, সবজি কলা, সাগর কলা, এটার মধ্যে এই রাসায়নিক সার ব্যবহার করে। আজকে এটার চেয়ে যে গ্রামের যে যারা অবহেলিত বিসি কলা ছিল, ওইটার দাম এখন বেশি। আচ্ছা, কারণ ওইটা হলো 20 টাকা কলা। আচ্ছা, ওইটা এমনি হয় আর এমনি হয়। অনেক ধন্যবাদ আপনাদেরকে অত্যন্ত মনোমুগ্ধকর প্রাণবন্ত আলোচনার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ করার পর্যায়ে আছে বলে আপনাদেরকে থামাতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা এতদিন দারিদ্র্য দুষ্ট চক্রের কথা শুনেছি, আজকে জানলাম যে স্বাস্থ্যের মধ্যে একটা দুষ্ট চক্র রয়েছে। একজন রুগ্ন মা একটি রুগ্ন সন্তান জন্ম দেয় এবং একটি রুগ্ন সন্তান ভবিষ্যতে আনএমপ্লয়েড থাকে, মেধা শূন্যতায় ভোগে এবং সে কোনো সমাজে উপকার করতে পারে না। ঠিক এইভাবে একটি রুগ্ন সমাজের সৃষ্টি হয়। একটি সুস্থ মা পারে শুধু একটি সুস্থ সন্তান দিতে, আর একটি সুস্থ সন্তান পারে সুস্থ সমাজ তৈরিতে
ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এই দিকে, এই খাতে তাদের যে প্রচেষ্টা, সহযোগী সংস্থা সমূহের মাধ্যমে স্বাস্থ্যসেবায় তারা যে কাজ চালিয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তার পরিধি বাড়বে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।